হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মাগুর মাছ বোনা আলু দিয়ে। আমি প্রথমে 2 পিস মাছ আর মাছের মাথা নিয়েছি। নিয়ে তারপরে মাছগুলো আমি ছোট ছোট টুকরা করে কাটবো। সুন্দর করে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে আমি ছোট ছোট করে টুকরা করে কেটে তারপরে আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। এই যে দেখুন, মাছের মাথাটাও আমি ছোট করে কেটে নিব। মাছের মাথাটা অনেক শক্ত, আর ভিতরের পোলাগুলো ফেলে দিব আমি। আপনারা এইভাবে একবার হলো বাসায় রান্না করে দেখবেন, খুবই মজা লাগে। এইভাবে ভুনা করলে, আলু দিয়ে সেম মাংসের মতন করে রান্না করলে। আমি একটা আলু নিয়েছি, আলুটা ভালোভাবে ছিলে তারপরে আলুটা ছোট ছোট টুকরা করে কেটে নেবেন। এই যে দেখুন, আমার কাটা হয়ে গেছে। তারপরে আমি ভালো করে ধুয়ে নিব। আলুগুলো মাছগুলো ভালোভাবে দিতে হবে। জাকির ভিতরে করে ভালো করে কষে কষে মাছগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। এইভাবে অনেকক্ষণ মাছগুলো ধুয়ে নেবেন। ধোয়ার পরে দেখবেন যে মাছগুলো ধোয়া হয়ে গেছে। এই যে দেখুন, আমার মাছগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা এইভাবে মাছগুলো ধুয়ে নেবেন। আমি প্রথমে মাছের ভিতরে একসাথে নিলাম আলু আর মাছ একসাথে। যে প্রথমে লবণ, হলুদের গুঁড়া, মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিট। তারপরে আমি চুলায় কড়াই দিয়েছি, ফ্রাই প্যান। তার ভিতরে ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি তেলটা দিয়েছি। তারপরে মাছগুলো আমি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। আপনাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আপনাদের কাছে। আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখেন কমেন্টে অবশ্যই লিখে যাবেন, তাহলে ভালো লাগবে আপনারা অবশ্যই দেখুন, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটা বাটির ভিতরে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। যে দেখুন, সবগুলো উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি ওই তেলে আলুগুলো ভেজে নিব। আর একটু তেল দিয়েছি, আপনারা বুঝে দিবেন আমি যে সবগুলো আলু দিয়েছি, দিয়ে ভালো করে আস্তে আস্তে আপনারা জালটা মিডিয়াম টু লোডে দিবেন। বেশি হাই দিবেন না জালটা, তাহলে পুড়ে যাবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপরে চুলায় কড়াই দিয়েছি। তারপরে আলুর থেকে তেলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আরও পরিমাণ মতন তেল দিয়েছি। দেওয়ার পরে আমি প্রথমে জিরা দিয়েছি, আর একটা করে মশলা দিয়েছি। তেজপাতা 2টা, আর একটু দারচিনি, আর একটা সাদা এলাচ দিয়ে তারপরে আমি মশলাটার ভিতরে 2-3 চামচের মতন পেঁয়াজ রসুন বাটা আর 1 চামচের মতন আদা বাটা দিয়ে তারপরে ভালো করে ভেজে মশলাটা কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে ভেজবেন। ভাজার পরে আমি হলুদের গুঁড়া, লবণ, মরিচ, লবণটাও অল্প দেবেন, কারণ মাছ ভাজার পরে কিন্তু আমাদের এই যে পানি একটু দিয়ে দিব বাটিটা দিয়ে, তার জন্য লবণটা বুঝে দিবেন। পরে আপনারা চেক করেও দিতে পারেন। আমি মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে আমি আলু আর মাছগুলো সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালো করে 10 মিনিট কষাবো। এইভাবে ঢাকনা দিয়ে আপনারা এইভাবেও অবশ্যই কষাবেন, যে মশলাটার সাথে মাছটা যে ভালোভাবে মিশে যায়। যে দেখুন, আমার এক হাতে মোবাইল, এই জন্য কড়াইটা নাড়াচাড়া করছে। তারপরে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। অবশ্যই প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করেন, বেশি বেশি করে শেয়ার করেন। অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি এইভাবে নিয়ে আসব। আর অবশ্যই কিন্তু আপনারা বলে যাবেন আমার ভিডিওগুলো কীরকম লাগে আপনাদের কাছে। দেখুন, আমার ঝোলের পানিটা কষানো হয়ে গেছে। তারপরে আমি বুঝে দিবেন
দেখুন আমার রান্না কিন্তু প্রায় শেষ। তারপরে আমি 1 চামচ জিরার গুঁড়ি দিয়েছি, ভাজা জিরার গুঁড়ি দিয়ে তারপরে চুলাটা আমি অফ করে দিয়েছি। এই যে দেখুন মাশাআল্লাহ আমার রান্নার কালারটা কি সুন্দর আসছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।